ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। তো সংক্ষিপ্ত হচ্ছে যে তারা একটা পরিকল্পনা করে, কিন্তু তাদের পরিকল্পনা এত শক্তিশালীও যদি হয় যেটা পাহাড়কে অন্য জায়গায় নিয়ে যাবে, সেটাও আল্লাহ তাআলা কন্ট্রোল করে। আশ্চর্যের ব্যাপার হল, নাসিম সাহেব যখন সাইদি সাহেবকে বললেন যে এই চার্জ ফর্ম করা হলো, এই আয়াত তার মুখস্থ ছিল না। তিনি কোরআন শরীফ দেখে সেই আয়াত তেলাওয়াত করে বলছিলেন যে দেখেন, আমার ভাগ্যে যা ঘটার তা ঘটবে, কিন্তু আপনারা যা করছেন তা সম্পূর্ণ মিথ্যা। তো আমি যখন ঢাকায় ফিরে গেলাম, তাকে বললাম যে আপনি যে সময় এই আয়াত শোনাচ্ছেন ট্রাইব্যুনালে, আমিও নিউ ইয়র্কে বসে বসে সেই আয়াত পড়ছিলাম। তো শেষ কথা হচ্ছে যে সব কিছুর বিচার দুনিয়াতে হয় না। সাইদি সাহেবের উপরে এবং অন্যান্য নেতৃবৃন্দের উপরে যে অবিচার করা হয়, তার বিচার হয়তো দুনিয়াতে হবে না, হয়তো হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জাযা দিবেন এবং তাদের এই রক্তের বিনিময়ে রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে এই রক্তের ফলে যে সবুজ ঘাস উঠবে, সেই ঘাসের প্রতিটি কণা অসংখ্য সাইদি তৈরি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।